হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে তোমাদের জানাই শুভ মহালয়া। আর কারা কারা মহালয়া দেখতে সকাল সকাল উঠেছিল সেটা আমাকে অবশ্যই জানাবে। আমরা তো উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো সেটা কেন তোমাদের অবশ্যই জানাবো। আমার সারাদিনটা যে কিভাবে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। মানে আমার দাদান সোনাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ঘুরতে নিয়ে যাওয়া, মানে এই সব কিছুর পেছনে কিভাবে যে আমার সময় কেটে যায় আর নিজের জন্য টাইমই বের করতে পারি না। সবশেষে মনে হয় একটু ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়ি, তো আর নিজের জন্য সময় বের করতে পারি না। তো আজকে তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব। তো সেটা কি জানতে হলে ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে, তবেই তোমরা জানতে পারবে। দেখতে দেখতে আমাদের সোনা 1 বছরের হতে চলেছে, আর 1 মাস পর, 1 মাসও না, আর বেশি দিন বাকি নেই, আমাদের সোনা 1 বছর পূর্ণ হবে। তো ওদের প্রথম বছরে তো ওদের কোনো জন্মদিন পালন করা হয় না আমাদের বাঙালি মতে। কেউ 2 বছরে আর কেউ বা 3 বছর থেকে জন্মদিন পালন করে। তো আমাদের দাতান সোনার ফার্স্ট জন্মদিন আমরা পালন করতে পারবো না নয়, মানে ফার্স্ট জন্মদিন আমাদের পালন করতে নেই। মানে প্রথম জন্মদিনটা মামা বাড়ি থেকে পালন করতে হয়। তাই আমরা ঠিক করেছি ও যখন 2 বছরের হবে তখন একটু ভালো করে আমাদের দাতান সোনার জন্মদিন পালন করব। ও আগের বছর হয়েছিল ঠিক দুর্গাপুজোর সময়, এই বছরও ও ঠিক দুর্গাপুজোর সময় ওর জন্মদিনটা হবে। কিন্তু আমি ঠিক করেছি ওর জন্য তাও আমি কম করে পায়েস হলেও করব, কারণ মা বলে কথা, মায়েদের তো এটা করতেই হয়। দেখো একটু ঘুরু ঘুরু করে অনেক দুষ্টুমি করে ঘুমিয়ে গিয়েছে। এই ফাঁকে আমি আমার কাজটা সেরে নিই। ওর জন্য আমি মাখানা কিনে নিয়ে এসেছি। এটা নিশ্চয়ই তোমরা অনেকে জানো এটা কি জিনিস। এটার নাম হচ্ছে মাখানা। এটা এক ধরনের পদ্মবিচা বলে। আমি সঠিক বলছি কি না তোমরা আমাকে অবশ্যই বলবে কমেন্ট করে, আমি ভুলও বলতে পারি। এটাকে বলা হয় মানে মাখানা, এর নাম মাখানা। আর এটা আমাকে দোকানদারি বলেছিল এটার পদ্মবিচা। এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো। আমি ফোনেও দেখেছি, অনেকজনের ভিডিওতেও দেখেছি যে এই মাখানাটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো এবং বড়রাও খেতে পারে। মানে এটা শরীরের পক্ষে সত্যি অনেক প্রোটিন দেয়। তো এই জন্য আমি ভেবেছি আমার সোনাকে খাওয়াবো। আমার সোনাকে এই নিয়ে 2-3টে প্যাকেট খাওয়ানো হয়ে গিয়েছে, তো ওর খাবারটা শেষ হয়ে গেছে। তাই আমরা কি করেছি, এটা নিয়ে চলে এসেছি। তো এই ফাঁকে এটা আমি কিভাবে তৈরি করি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা প্যাকেটে পাওয়া যায়, পেপারের মধ্যে পাওয়া যায়। যদি তোমরা বেশি দাম দিয়ে নিতে চাও, 350-400 টাকা দিয়ে যদি নিতে চাও, তাহলে একটা বড় পেপার, ভালো পেপারে থাকে, একদম প্যাকেজিং করা। এটা নিয়েছে আমার কাছ থেকে 90 টাকা। আমি এই প্যাকেটটা নিয়ে এসেই আমাদের দাতান সোনাকে খাওয়াই। এটাকে প্রথমে কি করে নিতে হয়, কেটে নিতে হয়, মাঝখান থেকে কেটে নিতে হয়, কারণ এর মধ্যে না অনেক পোকা থাকে। এটাকে ভালো করে কেটে নিতে হয়, ভেতরে পোকা থাকে কিনা ওটাকেও ভালো করে দেখে নিতে হয়। তারপর কড়াতে 1 চামচের মতো ঘি দিয়ে ওটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে। যখন আমরা হাত দিয়ে ওটাকে প্রেস করব, একটাতে কাঞ্চি ভাব আসবে, মানে একটা মড়মড় করবে, তখনই ভাববে ওটা হচ্ছে ভালো করে হয়ে গিয়েছে। আমি তো এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা নিয়েছি। এটা পুরো একটা প্যাকেট, এক প্যাকেটই আমি নিয়েছি। পুরো 90 টাকার যে প্যাকেটটা নিয়ে এসেছি সেই প্যাকেটই আমি নিয়েছি। এই দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো আমি ঘি দিয়ে দেবো। তারপর ভালো করে ধিমি আঁচে রেখে ভালো করে ওটাকে নাড়তে হবে, না হলে কী হবে, নিচের দিকে পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে। তাই কন্টিনিউয়াসলি তোমাকে নেড়ে যেতে হবে। আর যখন এটা লাল লাল একটা ব্রাউন কালার চলে আসবে তখন ওটাকে নামিয়ে নিতে হয়। নামিয়ে ঠান্ডা করে তারপরে ওটাকে গুঁড়ো করে নেবে, মিক্সিতে একদম পাউডারের মতো গুঁড়ো করে নেবে। যাদের ছোট বাচ্চা তাদেরকে গুঁড়ো করে খাওয়ানোই ভালো, আর যাদের বাচ্চা বড় হয়ে গিয়েছে তাদেরকে গুঁড়ো করার দরকার নেই। ওই রকম কড়াতে নেড়ে, ঘি দিয়ে নেড়ে দুধের সাথে এমনিই খাওয়াতে পারো, বা বড়রাও খেতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি আমাদের তাতানকে এইভাবেই আমি এই মাখানাটা ওকে খাওয়াই। ভালো করে গুঁড়ো করে নিই, গুঁড়ো করে একটা ডিবার মধ্যে রেখে দিই। 1 মাসের মতো রয়ে যাবে। যদি ওকে প্রতিদিন খাওয়াও,
যদি কোনো বাচ্চাকে প্রতিদিন খাওয়াও তাহলে ওটা তোমার 1 মাস হবে না, 15 দিনও হবে না। আর যদি তুমি বলো অন্য কিছু খাওয়াচ্ছ 1-2 দিন ছাড়া ছাড়া বাচ্চাকে খাওয়াবে তাহলে অনেক দিনই হয়ে যাবে। আর এর সাথে দেখো আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, যেমন এখানে আমন্ড আছে আর হচ্ছে কাজু আছে। এই আমন্ড আর কাজুকে কী করব, আলাদা করে আমি ঘি না দিয়ে ওটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ওটাকে আমি গুঁড়ো করে নেব। ওটা আমি আলাদা একটা ডিবায় রাখবো। যখন বাচ্চার কোনো খাবার বানাবো ওটা 1 চামচের মতো করে ওই খাবারের সাথে অ্যাড করে দেবো। কারণ বাদাম আমাদের শরীরের পক্ষে কতটা উপকার নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। এই দেখো আমি ওপাশে কাজ করছি দেখে আমাদের সোনা ঘুম থেকে উঠে গেছে। এখানে তার বাবা কী করছে, তাকে কোলে নিয়ে বসে আছে। কারণ ও ঘুম থেকে উঠে যাওয়া মানেই ওর জন্য খাবার তৈরি করে রাখতে হবে, ওকে খেতে দিতে হবে, না হলে একদম কিস্তিমাত করে দেবে। এই দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার মিক্সিতে পেস্ট করতে হবে। আমি ওই যে ওটসটা আমার কচিকে খাওয়াই, আমাদের তাতান সোনাকে, সেই ওটসটাও আমি মিক্সিতে গুঁড়ো করে নিই। কারণ ওটসটা গুঁড়ো করে নেওয়াই ভালো, যেহেতু ছোট বাচ্চা না। এগুলো একটু বাতাসে রেখেছি, হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলো মিক্সিতে পেস্ট করা হবে। না হলে গরম গরম থাকলেও না ওগুলো সে গুঁড়োগুলো কেমন একটা চিপকে চিপকে যায়, আর তখন ভালো থাকে না। তো ওর বাবা ওর জন্য খেজুর নিয়ে এসেছে, তো খেজুরটা ও খাবে না, আমরাই খাবো, কারণ ওর জন্য আলাদা খেজুর নিয়ে আসা হয়েছে। আর এই দেখো কেমন বদমাশি করছে, ওখানে যা থাকে সব কিছু টেনে নিচে ফেলে দেবে। ওর জন্য ওখানে কিছুই রাখা হয় না। এখন ওপরেও হাত পেয়ে গেছে, এত বদমাশি করে সারাদিন ধরে কি বলবো। আর যদি এর ফাঁকে দেখে নেয় আমি ওর ভিডিও করছি, তাহলে ছুটে ছুটে চলে আসবে, এসে ফোনটা দেখবে, ফোনটা আমি কি করছি, ওর ভিডিও করছি নাকি। এইভাবে আমাকে ভিডিও করতেই দেয় না, যে একটু ভালো ভালো ক্লিপ তুলবো সেটাই করতে দেয় না, এত বদমাশ ছেলে আমার। এই দেখো হাঁ করে চলে এসছে, আমার ভিডিও দেখছে। আমি বলছি ঠিক আছে তুই ভিডিও দেখবি তো, তুই দেখ, আমি সামনে ক্যামেরাটা রেখে দিয়েছি, এবার তুই দেখ। ফোনের উপর ঝাঁপিয়ে পড়ে যাবে। এই দেখো ফোন যেখানে ও সেখানে, ফোন দেখবে কিন্তু ফোনে যেন ভিডিও না করা হয়, আর শুধু বিছানার ধারে চলে আসবে, এসে ঝাঁপা মারবে। বদমাশ ছেলে আমার। তো আমাকে অবশ্যই জানাবে কাদের কাদের ছেলেমেয়েরা এরকম বদমাশি করে, মায়েদের একদম শান্তিতে থাকতে দেয় না। আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমার বেবি হওয়ার সময় কী কী সমস্যা হয়েছিল, আমার সিজারে হয়েছিল না নর্মালে হয়েছিল, আর আমার পিসিওডি ছিল কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব। একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি করব, সেখানে আমার বেবি হওয়ার সময় কী কী সমস্যা হয়েছিল, সিজার হয়েছিল না নর্মাল হয়েছিল, তো বেবি হওয়ার আগে আমার কী সমস্যা ছিল, আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। পাপা টাটা 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 টাটা